কি না নাকি ইতি পড়লো কি জানা যাচ্ছে, এটা আমজনতার প্রশ্ন। সুপ্রিয়, দেখো, আজকে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার পর তাকে সাজা ঘোষণা করা হবে এবং সেক্ষেত্রে তার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড কি সাজা বিচারক শোনান সেদিকে এখন সকলের নজর রয়েছে। তার পাশাপাশি এই প্রশ্নটাও কিন্তু থেকেই যাচ্ছে। তবে তদন্ত যে সম্পূর্ণরূপে শেষ হচ্ছে তা কিন্তু নয়। তবে সিবিআইয়ের তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত এই তিলোত্তমা খুন এবং ধর্ষণের যে মামলা, সেই মামলাতে সঞ্জয় রায়কেই অন্যতম অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে এবং তার সপক্ষেই কিন্তু সমস্ত রকম তথ্য প্রমাণ সিবিআইয়ের তরফ থেকে সামনে তুলে ধরা হয়েছিল এবং তার উপরেই যাবতীয় বিচার প্রক্রিয়া শেষে সঞ্জয় রায়কে আদালতও অন্যতম অভিযুক্ত হিসাবে দোষী সাব্যস্ত করেছে। গত শনিবার 162 দিনের মাথায়, আজ 164 দিনের মাথায় কিন্তু তার সাজা ঘোষণা হতে চলেছে এবং আর কিছু সময় পরেই সেই পর্ব শুরু হবে। এবং সেক্ষেত্রে প্রথমেই কিন্তু সঞ্জয় রায় এবং তার হয়ে যারা অ্যাডভোকেটরা রয়েছেন তাদের তরফ থেকে কিছু বলার থাকলে সেই বলার সুযোগ আজকে আদালত কক্ষে দেওয়া হবে এবং সেই পর্ব শেষ হওয়ার পরেই সঞ্জয় রায়ের উদ্দেশ্যে সাজার ঘোষণা করবেন বিচারক ফার্স্ট এডিজে অনির্বাণ দাস। এবং আদালত চত্বরের বাইরে তুমিও রয়েছো, কড়া নিরাপত্তার বন্দোবস্ত যেটা করা হয়েছে সেই ছবি দেখতে পাচ্ছ এবং বিভিন্ন মহল থেকে কিন্তু একটা প্রশ্ন সামনে উঠে আসতে শুরু করেছে। সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে, তার সাজা ঘোষণা হতে চলেছে, কিন্তু বিভিন্ন মহল, সেটা চিকিৎসক মহল থেকে শুরু করে আইনজীবী মহল হোক, এমনকি তিলোত্তমার বাবা মা, তারা পর্যন্ত কিন্তু যেটা বলছেন যে সঞ্জয় একা নয়, এর সঙ্গে আরও অনেকে যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই বিষয়গুলোকে কোনো না কোনোভাবে সামনে আনা হলো না। সেটাই কিন্তু এখন দেখার যে আগামীতে এই তদন্ত সিবিআই এগিয়ে নিয়ে যায় কিনা। যদি আইনে সে ধরনের কোনো সুযোগ থাকে, সেটাই কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন যে সেদিকে এগোবে কিনা তদন্তের গতি প্রকৃতি। শুভজিৎ, একদমই সুপ্রিয়, সঙ্গে থাকো। গতদিন আমরা একেবারে লাইভ ধারা বিবরণী দিয়েছিলাম, আজকেও কোর্ট রুমের ভেতরে কি চলছে চট করে এখনো পর্যন্ত যা জানা গেছে 201 নম্বর রুমে চলছে। আজ আরো ভিড়। নিশ্চয়ই মনে আছে আপনাদের, গত শনিবার দিন যখন শুনানি চলছিল, যখন রায় ঘোষণা হচ্ছিল, তখন আমরা শুরুতেই দেখেছিলাম ওখানে ঠিক থেকে ভিড় ছিল। বিচারক নিজে বলেছিলেন যে আপনারা এখানে কি করছেন, যিনি রয়েছেন অভিযুক্ত তার নিরাপত্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকেও দেখছি আমরা ঠিক থেকে ভিড়। অন্তত শ্রাবন্তী এই রিপোর্টই পাঠাচ্ছে, কোর্ট রুমের ভেতরে রয়েছে, একেবারে লাইভ রিপোর্টিং করছি আমরা। রুমের ভিতরে সঞ্জয় যে পথে আসবে সেটা লাল দড়ি দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে। সঞ্জয়কে যে রাস্তা দিয়ে নিয়ে আসা হবে সেটা লাল দড়ি দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে। আমরা একেবারে লাইভ ধারা বিবরণী দিয়ে যাচ্ছি TVN বাংলার পর্দায়। এই মুহূর্তে কোর্ট রুমের ভিতরে ঠিক কি চলছে, 201 নম্বর রুম, ঠিক থেকে ভিড় সেখানে, অর্থাৎ শনিবার দিন যা ভিড় ছিল তার থেকেও আজকে ভিড় বেশি। নিশ্চয়ই মনে আছে আপনাদের, শনিবার দিন বিচারক বলেছিলেন এখানে এত লোক কেন, আপনারা কি করছেন, যিনি অভিযুক্ত তার নিরাপত্তার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আজকে ভিড়টা আরো বেশি। সঞ্জয়কে যে রাস্তা দিয়ে কোর্ট রুমে নিয়ে যাওয়া হবে সেই রাস্তাটা লাল দড়ি দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে। একেবারে পুলিশের তরফ থেকে আলাদা ব্যবস্থা করা হয়েছে, ওখানে লাল দড়ি দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে। 10:21 নাগাদ প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে সঞ্জয়কে নিয়ে পুলিশের বিশাল টিম রওনা দেয়, র্যাপিড অ্যাকশন ফোর্স ছিল। ঠিক 10:42 নাগাদ এই কোর্টেই ঢুকেছে, সঞ্জয়কে ঢুকিয়েছে। আর এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি কোর্ট রুমের ভিতরের ছবি, সেখানে ঠিক থেকে ভিড়, কিন্তু সঞ্জয়কে যে পথ দিয়ে আনা হবে সেই পথ লাল দড়ি দিয়ে পুলিশের তরফ থেকে আলাদা করে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। সুপ্রিয়র কাছে আবারও যাবো। সুপ্রিয়, সকাল থেকে তুমি ছিলে, তুমি একের পর এক ছবি তুলে ধরেছিলে। শুভজিৎ, দেখো, 10:40 নাগাদ প্রেসিডেন্সি জেল থেকে বের করার পর কলকাতা পুলিশের কড়া নিরাপত্তা বা কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কনভয় করে সঞ্জয় রায়কে এই শিয়ালদা আদালতে নিয়ে আসা হয় এবং এই শিয়ালদা আদালতের ভেতরে আমার ক্যামেরা পার্সন দেবব্রতকে বলবো একটু সামনের দিকে এগিয়ে এসে দেখানোর জন্য। এই যে লেখা রয়েছে সিভিল অ্যান্ড ক্রিমিনাল কোর্ট শিয়ালদা, এই প্রবেশপথ থেকে ভেতরে ঢোকার পরেই সামনেই যে কোর্ট লকআপ রয়েছে সেখানেই এতক্ষণ কিন্তু সঞ্জয় রায়কে রাখা হয়েছিল বা এখানেই কিন্তু রাখার বন্দোবস্ত থাকে। এবং ইতিমধ্যেই কিন্তু আদালত চত্বর বা আদালতের ভেতরে, কোর্ট রুমের ভেতরে 210 নম্বর যে কোর্ট, যেখানে ফার্স্ট এডিজে অনির্বাণ দাস তিনি আজকে সাজা ঘোষণা করবেন, সেই কোর্টের ভিতরে ঠিক থেকে ভিড়। আইনজীবী থেকে শুরু করে সংবাদ মাধ্যম থেকে শুরু করে বহু মানুষের উপস্থিতি রয়েছে, অর্থাৎ সকলেই কিন্তু প্রতীক্ষায় রয়েছেন যে কতক্ষণে আজকের এই মামলার সাজা ঘোষণা হবে এবং সঞ্জয় রায়ের কি সাজা ঘোষণা হয়, তাকে সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড নাকি তার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা হয়, সেদিকে কিন্তু সকলেই তাকিয়ে রয়েছেন। আর সে কারণেই কোর্ট রুমের মধ্যে প্রচুর মানুষের উপস্থিতি রয়েছে, সংবাদ মাধ্যম আছে, আইনজীবী থেকে
থেকে শুরু করে বহু মানুষের উপস্থিতি রয়েছে, সকলেই কিন্তু তারা জানতে চাইছেন, শুনতে চাইছেন। এবং সেই জায়গা থেকে যে আদালত চত্বরের ভেতরে অর্থাৎ কোর্ট রুমে একদিকে যেমন মানুষের উপস্থিতি রয়েছে এবং কোর্ট লকআপ থেকে যখন সঞ্জয় রায়কে আদালত কক্ষে নিয়ে আসা হবে অর্থাৎ কোর্ট রুমে নিয়ে আসা হবে, সেই জায়গাটাও যাতে আলাদা করা যায় তার জন্য কিন্তু লাল রঙের ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যাতে সেই জায়গা থেকে কোনোভাবে সঞ্জয়ের সঙ্গে কারুর কোনো রকম কথোপকথন না হতে পারে, বা সঞ্জয়কে যাতে সকলের থেকে আলাদা করে কোর্ট লকআপ থেকে একেবারে কোর্ট রুমের ভিতরে নিয়ে যাওয়া যেতে পারে, সেই ব্যবস্থাও কিন্তু ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে করা হয়েছে। আদালতের বাইরের ছবিটা সকাল থেকে দেখাচ্ছিলাম আমরা, প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আদালত চত্বরের ভেতরেও কিন্তু ঠিক একইভাবে কড়া নিরাপত্তার ব্যবস্থা বিভিন্ন ফ্লোরে বিভিন্ন জায়গাতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং আইনজীবী থেকে শুরু করে বিভিন্ন মহলের মানুষ তারা সকলেই কিন্তু অধীর অপেক্ষায় রয়েছেন। কারণ কতক্ষণে, কারণ আমরা এখনও পর্যন্ত যেটা জানতে পারছি 12:30টার পরেই কিন্তু আজকে কোর্ট বসবে এবং তারপরেই প্রথমে সঞ্জয় রায় তিনি যদি কিছু বলতে চান বা তার হয়ে লিগ্যাল এডের যারা অ্যাডভোকেটরা রয়েছেন তারা যদি তার সপক্ষে কিছু বলতে চান সেই বলার সুযোগ দেওয়া হবে। এবং সেই পর্ব শেষ হওয়ার পরেই কিন্তু এই যে তিলোত্তমা খুন এবং ধর্ষণের যে মামলা, সেই মামলাতে গত শনিবার তাকে যে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে যে 3টি ধারায় একেবারে শিয়ালদা কোর্ট চত্বর যে ছবি তুমি আমাদের সামনে তুলে ধরছো তাতে একেবারে ঠিক থেকে ভিড়, কারণ 210 নম্বর রুম যেখানে তিলোত্তমার খুন ধর্ষণ কাণ্ডের আজ সাজা ঘোষণা হবে। কি চলছে ভেতরে, রুমের ভেতরে কি চলছে আরো বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। সিজার মন্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, কি জানতে পারছি আমরা? দেখো সুপ্রিয়, বাইরের যে ছবিটা দেখালো এই এজলাসের মধ্যে, সেই ছবিটা কিন্তু তার কোনো ব্যতিক্রম নয়। এখানেও প্রচুর মানুষ, আইনজীবী থেকে শুরু করে যারা এই মামলার সঙ্গে যুক্ত রয়েছেন সেই রকম প্রচুর মানুষ এখানে ভিড় করে রয়েছেন, কারণ তারাও অধীর আগ্রহে জানতে চান আজকে বিচারক কি রায় দেন। কারণ এর আগের দিনই সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং বিচারক অনির্বাণ দাস স্পষ্টই বলেছেন যে তিনি এখন পর্যন্ত যে সাক্ষ্য প্রমাণ পেয়েছেন সিবিআই তরফ থেকে এবং পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ, যে 50 জনের সাক্ষ্য পেয়েছেন, সেখান থেকে তিনি সঞ্জয়কে এই ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষী হিসেবে মানছেন, দোষী হিসেবে তাকে চিহ্নিত করেছেন এবং দোষী সাব্যস্ত করা হয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সঞ্জয়, আমরা এর আগের দিন দেখলাম যে রুদ্রাক্ষর মালার একটা প্রসঙ্গ তুললেন এবং এই রুদ্রাক্ষর মালা প্রসঙ্গ তুলে তার দাবি তার গলায় একটা রুদ্রাক্ষর মালা ছিল। যদি তিনি ওই ধর্ষণের সঙ্গে যুক্ত থাকতেন তাহলে ধস্তাধস্তির সময় সেই রুদ্রাক্ষর মালা ছিঁড়ে যেতে পারত, কিন্তু সেটা কেন পাওয়া গেল না? এই যে যুক্তিটা সঞ্জয় দেখানোর চেষ্টা করেছেন, বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবার পর, দোষী সাব্যস্ত হওয়ার পর অন্তিম মুহূর্তে সেটা আদৌ কি আইনি? এই জায়গাটাতে আমার খুব জানতে ইচ্ছে করছে। ইনফ্যাক্ট আমি অনেকের সঙ্গে কথা বলে অনেকের প্রশ্ন এটা যে হঠাৎ করে এতদিন পর সঞ্জয় এই কথাগুলো বলছে কেন, নাকি এটা থেকে শুরু আরো আজকে অনেক কিছু বলতে চায়, সে বলবে, সে মানে ওই ভিকটিম কার্ড এরকম কোনো বিষয় কি রয়েছে? দেখো, সঞ্জয়ের বলার অধিকার অবশ্যই আছে, কিন্তু আজকের বিচার প্রক্রিয়া, যে বিচার প্রক্রিয়া ইতিমধ্যেই কিন্তু শেষ, এটা মাথায় রাখতে হবে। এই বিচার প্রক্রিয়া, যেটাকে আইনের পরিভাষায় বলা হয় ট্রায়াল, সেই ট্রায়াল কিন্তু শেষ। বিচারক দোষী সাব্যস্ত করে দিয়েছেন, আজকে সাজা ঘোষণা করা হবে এবং বিচারকের সিদ্ধান্ত, তিনি সিদ্ধান্ত নেবেন কিসের ভিত্তিতে সেটাও তিনি এর আগের দিন স্পষ্ট করে দিয়েছেন যে গোটা ঘটনাক্রমকে তিনি 3-4টে ভাগে ভেঙেছেন এবং সেই ভাগগুলোকে তার ভিত্তিতে কি কি তথ্য প্রমাণ তিনি পেয়েছেন, কি কি সাক্ষ্য পেয়েছেন, তার ওপর দাঁড়িয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। এবং সেই সিদ্ধান্ত কিসের ওপর ভিত্তি করে নিয়েছেন? এক্সপেক্টেড যে আজকে বিচারক ভরা এজলাসে সেই যুক্তিগুলো তিনি সামনে তুলে ধরবেন এবং সঞ্জয়ের কথা অবশ্যই শুনবেন। কিন্তু সঞ্জয়ের যে বক্তব্য, এটা মনে রাখতে হবে, সঞ্জয়ের আইনজীবী স্বীকার করেছেন যে সঞ্জয়কে গোটা বিচার প্রক্রিয়ায় 104টারও বেশি প্রশ্ন করা হয়েছিল, অর্থাৎ তিনি পর্যাপ্ত সময়ে পেয়েছিলেন আত্মপক্ষ সমর্থনের এবং যে রুদ্রাক্ষর প্রসঙ্গ বা অন্য কোনো প্রসঙ্গ যদি তিনি আজকে উত্থাপন করেন সেইগুলো বলার যথেষ্ট জায়গা ছিল। যদি বলেও থাকেন, আমরা পুরোটা জানি না কারণ ইন ক্যামেরা ট্রায়াল হয়েছে, যদি সেই প্রসঙ্গ বলে থাকেন তাহলে বিচারক সেটা বিচার প্রক্রিয়ায় গণ্য করেছেন এবং নিশ্চয়ই পর্যাপ্ত তথ্য প্রমাণ তার বক্তব্যের মধ্যে ছিল না, সেই কারণেই তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই পর্যায়ে, বিচারের অন্তিম পর্যায়ে তার এই বক্তব্য আইনি জায়গায় কতটা গ্রহণযোগ্যতা আছে সেটা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। সিজার, তুমি আমাদের সঙ্গে থাকো, আবারও চলে যাচ্ছি সঙ্গে থাকো সিজার। আমরা দর্শকদের উদ্দেশ্যে
দর্শকদের উদ্দেশ্যে আরেকটা কথা বলে রাখি, আমরা একেবারে ব্রেকলেস বুলেটিন দেখাচ্ছি, কোনো ব্রেক ছাড়া বুলেটিন দেখাচ্ছি আমরা। প্রত্যেকটা মুহূর্তের আপডেট, একেবারে লাইভ কমেন্ট্রি চলছে আমাদের এখানে। কোর্ট রুমের ভেতরে কি চলছে একটু আগে আপনাদেরকে বললাম, 210 নম্বর রুমের ভেতরে ঠিক থেকে ভিড়, কিন্তু সঞ্জয়কে যে রাস্তা দিয়ে আনা হবে সেখানে লাল দড়ি দিয়ে ঘিরে দিয়েছে পুলিশ, যাতে কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। 210 নম্বর রুমের বাইরের ছবিটা সুপ্রিয় দেখাবে। সুপ্রিয়। শুভজিৎ, দেখো একেবারে আদালত চত্বরের বাইরে আমরা সকাল থেকে রয়েছি। পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনী, গার্ডরেল দিয়ে ঘিরে রাখা ত্রিস্তরীয় নিরাপত্তার ছবি সবকিছুই দেখাচ্ছিলাম। আর কিছু সময়ের মধ্যেই যে কোর্টরুমকে কেন্দ্র করে আজকের সকলে অধীর অপেক্ষায় রয়েছে, সেই কোর্টরুমের ছবিটা কিন্তু এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন দেবব্রত দেখাচ্ছে। একেবারে শিয়ালদা আদালতের 3 তলাতে দেখো পুলিশি নিরাপত্তা রয়েছে, এবং তার পেছনেই যে ঘরটি 210 নম্বর রুম, ওই কোর্টরুমের ভেতরেই কিন্তু আর কিছু সময় পরে ফার্স্ট এডিজে অনির্বাণ দাস তিনি এসে পৌঁছবেন, এবং তারপরেই সঞ্জয় রায়কে কোর্ট লকআপ থেকে নিয়ে আসা হবে এই 210 নম্বর রুমে। এবং তাকে নিয়ে আসার আগে থেকেই বা বিচারক আসার আগে থেকেই কোর্ট রুমের ভেতরে কিন্তু ঠিক থেকে ভিড়, এবং গত শনিবারও কিন্তু আমরা ঠিক একই ছবি দেখতে পেয়েছিলাম। আইনজীবী থেকে শুরু করে সংবাদ মাধ্যমের উপস্থিতিতে ছিলই, তার বাইরে বহু মানুষ তারা কিন্তু অধীর অপেক্ষায় ছিলেন যে সঞ্জয় রায়। সুপ্রিয়, তোমার মাধ্যমে একটু দর্শকদের আমরা স্পষ্ট করে বলি, 210 নম্বর রুমের ছবি এই মুহূর্তে সুপ্রিয় দেখাচ্ছে। এই রুমেই সঞ্জয় রায় দোষী সাব্যস্ত, তার সাজা ঘোষণা হবে আজ। বিচারক অনির্বাণ দাস এই রুমের মধ্যে বসেই সাজা ঘোষণা করবেন, এবং তার আগে সঞ্জয়ের বক্তব্য শুনবেন। সেই রুমের ছবি এই মুহূর্তে সরাসরি টিভি9 বাংলার পর্দায় আপনাদের সামনে আমরা তুলে ধরছি সুপ্রিয়র মাধ্যমে। সুপ্রিয় এই মুহূর্তে শিয়ালদা কোর্ট চত্বরেই রয়েছে, এক্সক্লুসিভ সেই ছবি শুধুমাত্র টিভি9 বাংলায়। সুপ্রিয়। একেবারেই মঞ্জিরা, দেখো শিয়ালদা আদালতের একেবারে 3 তলাতে যে রুম তুমি দেখতে পাচ্ছ, যেখানে পুলিশ কর্মীদের মোতায়েন করে রাখা হয়েছে, এবং আর কিছু সময় পরেই কিন্তু সেখানে ফার্স্ট এডিজে শিয়ালদা আদালতের অনির্বাণ দাস তিনি এসে পৌঁছবেন। সেই রুমের ছবি আমরা বাইরে থেকে, রাস্তা থেকে দেখাচ্ছি, যে তৎপরতাটা কতটা তুমি কিন্তু বুঝতেই পারছো, বাইরে থেকেই তৎপরতাটা বোঝা যাচ্ছে। ভেতরে আইনজীবী থেকে শুরু করে বহু মানুষের উপস্থিতি, একেবারে ঠিক থেকে ভিড় রয়েছে। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই সঞ্জয় রায়কে কোর্ট লকআপ থেকে এই 210 নম্বর রুমের বাইরে থেকে আমরা যে ছবি দেখছি, সেই রুমের ভেতরে নিয়ে আসা হবে। আদালতের ভেতর থেকে কোর্ট লকআপ থেকে তাকে এজলাসে নিয়ে আসা হবে, এবং ফার্স্ট এডিজে অনির্বাণ দাস তিনি এসে পৌঁছানোর পরেই কিন্তু শুরু হবে শুনানি পর্ব। এবং শুরুতেই কিন্তু যে বিষয়টা আজকে হবে, যেটা আমরা গতদিন আমরা দেখেছিলাম, অর্থাৎ শনিবারে যখন বিচারক অর্থাৎ ফার্স্ট এডিজে অনির্বাণ দাস তিনি দোষী সাব্যস্ত করেছিলেন সঞ্জয় রায়কে, তখন সঞ্জয় রায় নিজের সমর্থনে বা আত্মপক্ষ সমর্থনে বেশ কিছু বক্তব্য পেশ করার চেষ্টা করেছিলেন বা তুলে ধরেছিলেন। তার পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু বলেছিলেন যে সোমবার যখন তাকে সাজা ঘোষণা করা হবে, সেই সময় তাকে বলার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ সেক্ষেত্রে সঞ্জয় এবং এমনকি তার হয়ে যারা লিগাল এডের অ্যাডভোকেটরা রয়েছেন, যারা বিগত বেশ কিছুদিন যাবৎ সঞ্জয়ের হয়ে সওয়াল করছিলেন, তারাও চাইলে তার সঞ্জয়ের হয়ে যদি আত্মপক্ষ সমর্থনে কিছু বলার থাকে সেই সওয়াল করবেন। এবং সবটাই কিন্তু হবে এই 210 নম্বর রুমে, যে ছবি আমি তোমাকে দেখালাম, যে এই শিয়ালদা আদালতের একেবারে 3 তলাতে। সুপ্রিয়, 210 নম্বর রুমের বাইরের ছবি তুমি দেখাচ্ছ। এই মুহূর্তে 5 জন পুলিশ কর্মী ওখানে দাঁড়িয়ে আছেন। শিয়ালদা কোর্টে আর যত রুম আছে তার বাইরে কিন্তু এত সংখ্যক পুলিশ কর্মী নেই। কোন পথ দিয়ে আনা হবে সঞ্জয়কে? দেখো, সঞ্জয়কে যে পথ দিয়ে আনা হবে সেই পথটা কিন্তু বাইরে থেকে দেখা কোনোভাবেই সম্ভব না, কারণ গোটা রাস্তাটাই কিন্তু একেবারে আদালত চত্বরের ভেতরে। অর্থাৎ এই যে নিচের যে রাস্তাটা আমরা দেখাচ্ছিলাম কিছু সময় আগেই, শুভজিৎ বা তুমিও দেখতে পাচ্ছ, যেহেতু তুমি কোর্ট আদালতের বাইরেই রয়েছো, এই যে সিভিল